রাস্তা নাকি মাঠ দেখে বোঝার উপায় নেই। বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ২ নম্বর ডালিমগাঁও পূর্ব রামপুর গ্রামে দুপাশে বাড়ি, মাঝে কাদায় পরিপূর্ণ রাস্তা। ১-২ নয়, দীর্ঘ ৫ বছর ধরেই বেহাল অবস্থা। ৬০ থেকে ৭০টি পরিবারে একমাত্র ভরসা এই রাস্তা। বর্ষাকালে ভোগান্তি দ্বিগুণ হয় বাসিন্দাদের। অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা পরিষদের প্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। বৃহস্পতিবার রাস্তায় ধানের চারা পুঁতে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। শুধুমাত্র আশ্বাসী সার, তার বাস্তবায়ন কই? প্রশ্ন ক্ষুব্ধ গ্রামবাসীদের। বর্ষার সময় তো খুবই অসুবিধা হয় আমাদের, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হাঁটাচলা করতে পারি না, বাড়ি থেকে বের হতে পারি না। বাড়ি থেকে বের হলেই কাদা খেচার ইচ্ছা করে সব সময়। জানাইছি মেম্বারকে, বলছি, মেম্বার যখন আমাদের গ্রামে ঢোকে তখন আমরা বলি যে আমাদের রাস্তা চাই, মেম্বার বলে হবে হবে, এরকম করে আমাদেরকে ইয়ে করে রাখছে। গ্রামের আমাদের ২ নম্বর ধরকল গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, উনিও কথা শুনতেছেন না। উনাকেও জানাইছি, উনিও আসেন না, শুনেন না, কেউ শুনে না। এরপরে আমরা রামদেব সাহানিওকে জানাইছি, জেলা পরিষদের মেম্বার, ওনাকে ছবি করে পাঠাইছি। বর্ষার সময়, বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে প্রচন্ড অসুবিধা। বেহাল রাস্তার দশা আগে জানা ছিল না বলে সাফাই ধনকৈল অঞ্চলের প্রধানের। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন তিনি। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাস্তা সংস্কারের দাবি তুলে ধরা হবে বলেও জানান। আমার তো জানা ছিল না, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এটা পঞ্চায়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েতেই হোক বা এখনো তো আমার পাড়া আমার সমাধান চলছে, তার মাধ্যমে আমরা রাস্তাটা তুলে ধরার চেষ্টা করব। খারাপ রাস্তা নিয়ে রাজ্যকে সতর্ক করেছিল কলকাতা হাইকোর্ট। রাস্তা সারাই করে রিপোর্ট জমার নির্দেশও দেয় আদালত। রিপোর্ট জমা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানা হলে রাজ্যের জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সহ সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও স্পষ্ট জানানো হয়। তারপরেও কেন এখনো হলো না রাস্তার কাজ? আদালতের নির্দেশকে কি অমান্য? উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।